হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর গণিত বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 15 নম্বর স্কুল রয়েছে, এই প্রশ্নপত্রের আজকের ভিডিওতে আমরা 3 এবং 4 দাগের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। পার্ট 1-এ আমরা 1 এবং 2 প্রশ্নগুলো আলোচনা করেছিলাম। তো চলো ভিডিও শুরু করা যাক। 3 দাগের 1-টা কি বলছে? ছায়াদের বাগানে একটি আম গাছে গত বছরের 200টি আম ফলেছিল, এবছরে ওই গাছে 480টি আম ফলেছে। গত বছরের তুলনায় এবছর শতকরা কত বেশি আম ফলেছে? উত্তরটা দেখে নাও। কীভাবে করবে? ছায়াদের বাগানে এবছর আম বেশি হয়েছে, 480 মাইনাস 200 মানে 280 লিখবে। আগের বছরে 200টি আম হলে এবছরে বেশি হয়েছে 280টি। একই কত? 280 বাই 200, আর 100 কত? 280 ইন্টু 100 বাই 200। 0 কেটে গেল, আর 2 কাটলে হচ্ছে 140। তাহলে উত্তর হবে 140%। উত্তরটা হবে 140%। নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে। কোনো ক্ষুদ্রতম সংখ্যা 4000 বিয়োগ করলে বিয়োগফল 7, 11, 13 দ্বারা বিভাজ্য। এটা তোমাদের স্কুল নাম্বার 9, 3 দাগের 3টা প্রশ্নটা রয়েছে, দেখে নিও। নেক্সট রয়েছে 3টা 4 অঙ্কে ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা লেখো যা 8, 15, 20, 25 দ্বারা বিভাজ্য। এটা তোমাদের স্কুল নাম্বার 11, 2 দাগের 3টা এই প্রশ্নটা রয়েছে, একটু দেখে নিও। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, কয়েকজন বন্ধু কিছু লজেন্স ও কিছু বিস্কুট নিয়ে বাগানে এলো। ওরা মোট যতজন বন্ধু ছিল প্রত্যেকে ততগুলি লজেন্স ও প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক বিস্কুট আনলো। মোট 147টি লজেন্স ও বিস্কুট আনলে কতজন বন্ধু এলো? ধরি বন্ধুর সংখ্যা হচ্ছে x জন, লজেন্স সংখ্যা xt, আর বিস্কুটের সংখ্যা হচ্ছে 2xt। তার প্রত্যেককে লজেন্স ও বিস্কুট নিয়ে এসেছে x প্লাস 2x মানে 3xt। তো মোট লজেন্স ও বিস্কুটের সংখ্যা x ইন্টু 3x মানে হচ্ছে 3x স্কোয়ার। শর্তানুসারে x স্কোয়ার ইজিক্যাল টু 47, x স্কোয়ার ইজিক্যাল টু 100, x স্কোয়ার ইজিক্যাল টু 3টা ভাগ করলে 49 হবে, x ইজিক্যাল টু √49 মানে 7। x সমান কত হবে? 7। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, আজ আমি আমার বাড়ির সকলের সঙ্গে পুরী বেড়াতে যাব। 22:35 এ হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে, কিন্তু আমরা 20:44 এ হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। কতক্ষণ আমাদের স্টেশন অপেক্ষা করতে হবে? জাস্ট বিয়োগ করবে। 22:35 আর 20টা হচ্ছে 44, 22টাকে 21 করেছি, আর 1 ঘন্টা আগে যোগ করে দিয়েছি 60 মিনিট। যোগ করলে হবে 95। তাহলে 44 থেকে 95 বাদ দিলে কত হবে? 51। 95 থেকে 44 বাদ দিলে 51, 21 থেকে 20 বাদ দিলে 1 ঘন্টা 51 মিনিট ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। নেক্সট অঙ্ক পরেরটা, আমার বন্ধু বলছে ফয়জল 5 ঘন্টা 16 মিনিটে 4টি বই বাঁধিয়েছিল। ফয়জল 3টি বই বাঁধাতে কত সময় নেবে? ফয়জল প্রতি বই বাঁধাতে একই সময় নেয়। 5 ঘন্টা 16 মিনিটে 4টি বই বাঁধিয়েছিল, তাহলে একটি বই বাঁধাতে সময় লাগে 5 ঘন্টা 16 মিনিট ভাজিত 4 মানে হচ্ছে 1 ঘন্টা 19 মিনিট। ভাগটা করে নেবে তোমরা। এটা কীভাবে হয়েছে দেখো না। 5 ঘন্টা 16 মিনিটটা কীভাবে ভাগ করলাম? 5 ঘন্টা আর 16 মিনিট 4 দিয়ে ভাগ করতে হবে। 4 একে 4, 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা যাবে না, তো 1 ঘন্টা মানে 60 মিনিট। 60 আর এটা হচ্ছে কত হবে? 16, 76। 76কে 4 দিয়ে যাও, তাহলে এত ঘন্টা। পরটা মিনিট হবে, এটা 4 দিয়ে ভাগ করলে হবে কত? 19 মিনিট। তাহলে উত্তর হবে কত? 1 ঘন্টা 19 মিনিট। এবার 3টে বই বানাতে কত সময় লাগবে? 1 ঘন্টা 19 মিনিট ইন্টু 3 ঘন্টা 57 মিনিট উত্তর এটা। নেক্সট প্রশ্ন, এখন আমার বয়স 11 বছর 7 মাস 10 দিন। আর কত বছর পরে আমি ভোট দেওয়ার অধিকার পাবো? আমরা জানি ভোট দেওয়ার জন্য 18 বছর বয়স হতে হয়।
তাহলে 18 বছর লিখলাম, 18 বছর 0 মাস 0 দিন। এবারে নিচে 11 বছর 7 মাস 10 দিন, 11 বছরটাকে 17 বছর করলাম, আর যে 1 বছর ছিল সেটা 12 মাস করলাম। 12 মাস থেকে 11 মাস করলাম, আর 1 মাসটা মানে 30 দিন এখানে করলাম। এবার বিয়োগ করব, 30 থেকে 10 বাদ দিলে 20, 11 থেকে 7 বাদ দিলে 4, আর 17 থেকে 11 বাদ দিলে 6। উত্তর হবে 6 বছর 4 মাস 20 দিন। নেক্সট প্রশ্ন পরেরটা, দুটি বইয়ের দামের অনুপাত দেওয়া আছে 5:6। প্রথম বইটির যদি দ্বিতীয় বইটির দাম 540 টাকা হয়, তাহলে প্রথম বইটির দাম কত? প্রথম বইটির দাম হচ্ছে কত? প্রথম বইটির দাম বাই দ্বিতীয় বইটির দাম 5:6, মানে 5/6। প্রথম বইটির দাম বাই 540 ইজিক্যাল টু 5/6। তা প্রথম বইয়ের দাম হচ্ছে 540 ইন্টু 5/6। 6 দিয়ে কাটলে 90, আর 9 দিয়ে কাটলে 45, 450 টাকা। এরপর হচ্ছে তোমাদের কি বলছে দেখো, চার দাগের এক একটা কি বলছে যে স্কেল ও কম্পাসের সাহায্যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে, যার এবিসি কোণ হচ্ছে 90 ডিগ্রি। বি বিন্দুতে বলছে অতিভুজ এসি এর উপর লম্ব অঙ্কন করো। কিভাবে করবে দেখে নাও। প্রথম তোমাদের কাজ হবে একটা মাপ নিতে হবে। এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। এটা আমি চাঁদে করছি, এখানে বলা নেই তাই। এবারে নাম দিয়ে দেবো এ বি সি। এবারে বলেছে এই এসির উপর লম্ব অঙ্কন করতে হবে, তাহলে কী করবো আমি বি বিন্দুটাকে সমদ্বিখণ্ডিত করে দেবো, তাহলে কিন্তু ওর উপর লম্ব অঙ্কন হয়ে যাবে। সেটা কীভাবে করবো দেখে নাও। তো এই হলো তোমাদের লম্ব। বাকি প্রশ্নটা দেখো কি বলছে। স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে ত্রিভুজ অঙ্কন করো। ত্রিভুজের 3টি কোণকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করে কোণের সমদ্বিখণ্ড রেখাংশ দিয়ে সমবিন্দু কি হচ্ছে কিনা দেখাও। তাহলে এটা কি? এটা স্কুল নাম্বার 4 তোমাদের রয়েছে, 5-এর দাগের বিয়েরটা একটু দেখে নিও। নেক্সট রয়েছে দেখো পরেরটা, যে 10 সেমি রেখাংশ সমান 4 ভাগে বিভক্ত করো। এটা হচ্ছে তোমার স্কুল নাম্বার 7, 6-এর দাগের 2-এরটা একটু দেখে নিও।